ওয়েলকাম টু Nahid24। বাংলা দ্বিতীয় পরীক্ষা যখন শেষ হয় তখন বন্ধু বান্ধবদের মধ্যে বা আমরা নিজেদের মধ্যে সবসময় ডিসকাস করি যে দোস্ত, রচনা কয় প্যারা দিছিস, কয়টা পয়েন্ট দিছিস, কত পাতা লিখছিস। মানে আমাদের নিজেদের ধারণা যে যত বেশি লিখবো তত বোধহয় বেশি নাম্বার, যত পয়েন্ট বেশি দেবো, যত বেশি প্যারা লিখবো তত বোধহয় বেশি নাম্বার। কিন্তু বিষয়টা আসলে এরকমটা না। যত সুন্দর করে লিখবে তত বেশি নম্বর, যত ভালো লিখবে তত বেশি নম্বর। কখনো পয়েন্ট দেখে বা পাতা দেখে কখনো ভালো মার্কস পাওয়া যায় না। রচনা লেখার কিছু সুন্দর টিপস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। নর্মালি আমরা রচনা শুরু করি ভূমিকা দিয়ে, লেখা শুরু করে ফেলি, কিন্তু এই জিনিসগুলা ঠিক না। শুরুটাই যদি সুন্দর করতে না পারো, একজন টিচার কিন্তু তোমাকে ভালো চোখে দেখবে না। খাতাটা কাটার সময় শুরুতেই যদি দেখে যে ভূমিকা লিখে লেখা শুরু করে ফেলছো, ওই টিচারটা তোমার প্রতি ভালো নজরে দেখবে না, ভালো মার্কস পাবে না। সুতরাং ভূমিকা দিয়েই তোমাকে চিন্তা করতে হবে যে রচনাটা কোন টপিকের, যে টপিকের সেই টপিক সম্পর্কিত কোনো কবির বা সাহিত্যিকের বা মহামানবের কোনো উক্তি যদি দেওয়ার পরে যদি রচনাটা শুরু করো, তাহলে সেই রচনার মান অনেক বেশি উপরে চলে যাবে। যেমন একটা তোমাকে উদাহরণ দিই, আমার ফেভারিট যে রচনা স্বদেশপ্রেম, এই স্বদেশপ্রেম লেখা শুরু করার আগে ভূমিকা দিয়েই যদি তুমি স্বদেশপ্রেম কি এসব হ্যানতা না বলে শুরুতেই যদি তুমি একটা কবির উক্তি দাও, সাপোজ রেখো মা দাসের মনে ইমিউনিটি করি পদে, এই ধরনের সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে, এই টাইপের কিছু যদি উক্তি দাও কোনো কবি সাহিত্যিকের বা কোনো মহামানবের উক্তি দিয়ে যদি শুরু করো, তারপরে যদি তুমি লেখা শুরু করো, তাহলে সেই রচনার মানটা অনেক বেশি উপরে চলে যাবে। এবং তোমার খাতাটা যে শিক্ষক কাটবে তিনিও এই লাইনটা দেখার পরে তোমাকে ভালো দৃষ্টিতে দেখবে এবং তোমার মার্কসটাও সেই লেভেলে পাবে। এভাবে মাঝে মাঝেই যে কোনো পয়েন্ট শুরু করার ক্ষেত্রে বা শেষ করার ক্ষেত্রে শুরুটা বা শেষটা যদি কোনো কবির উক্তি দিয়ে শেষ করো বা কোনো কবির বা সাহিত্যিকের উক্তি দিয়ে শুরু করো, তাহলে সেই রচনার মানটা অনেক বেশি ভালো হয়ে যায়। যেমন সাপোজ তুমি একটা পয়েন্ট লিখতেছো যে প্রবাস জীবনে স্বদেশপ্রেম, প্রবাস জীবনে স্বদেশপ্রেম, এই পয়েন্টটা লিখতে গিয়ে তুমি যদি প্রথমে একটা কোনো কবির উক্তি দাও যে উক্তিটা প্রবাস জীবনে স্বদেশপ্রেমের সাথে রিলেটেড, এ ধরনের যদি কোনো উক্তি দাও তাহলে অবশ্যই ভালো হয়। যেমন একজন কবি বলেছেন যে স্বদেশের প্রেম যত সেই মাত্র অবগত, বিদেশেতে অধিবাস যার। এই লাইনটা লেখার পরে যদি তুমি প্রবাসী জীবন স্বদেশ প্রেম কতটা গভীর সেটা লেখা শুরু করো, তাহলে তোমার রচনার মান অনেক বেশি উপরে চলে যাচ্ছে এবং সবার থেকে মার্কস বেশি পাওয়ার যোগ্য তুমি। এইভাবে যদি তুমি একটা রচনা কমপ্লিট করতে পারো এবং উপসংহার লেখার শেষেও যদি একটা সুন্দর লাইন দিতে পারো কোনো কবির বা সাহিত্যিকের বা মহামানবের যদি কোনো উক্তি দিতে পারো, তাহলে তোমার সেই রচনার কোয়ালিটি অনেক বেশি হাই হয়ে যাবে। যেমন আমি একটা তোমাদেরকে উক্তি বলতেছি স্বদেশপ্রেম রিলেটেড, যে একজন ফরেনার লেখক বলেছেন যে আই লাভ মাই কান্ট্রি মোর দ্যান মাই লাইফ, আমি আমার দেশকে ভালোবাসি আমার জীবনের চেয়েও বেশি। এই ধরনের যে উক্তিগুলো আছে এগুলো তোমরা বিভিন্ন বই খুঁজলেই পাবা। এগুলো আসলে যে রচনা, সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি, যে তোমার স্বদেশপ্রেম রিলেটেড রচনাগুলোর যে উক্তিগুলো এগুলো তোমার দরকার, এটা তুমি যে কাজটা করতে পারো, বিভিন্ন বই, বিভিন্ন বাংলা দ্বিতীয়ত্ব বইয়ের অভাব নেই, বিভিন্ন বইয়ে খুঁজে সেখানে স্বদেশপ্রেম রচনাটা বের করবা, বের করে দেখবা যে কোনো একটা গাইডে 2-4টা লাইন পাবা, আরেকটা গাইডে 2-4টা লাইন পাবা, আরেকটা বইয়ে 2-4টা লাইন পাবা। এই সকল লাইনগুলো, এই সকল মহামানবদের উক্তিগুলো তোমার খাতায় নোট করে রাখবা। আমি সেই ক্লাস 7 থেকে রচনাগুলো নোট করে রাখতাম এবং বিভিন্ন বইয়ে যে সকল কবি সাহিত্যিকের উক্তিগুলো পেতাম সেগুলো ওখানে নোট করে রাখতাম। এখনও আমার কাছে সেই নোট খাতাটা আছে, কিন্তু বর্তমানে আমার সাথে নাই। থাকলে আমি তোমাদেরকে আরও সুন্দরভাবে এই জিনিসটা বোঝাইতে পারতাম বা আরও অনেক অনেক উক্তি তোমাদেরকে দিতে পারতাম, অনেক অনেক মহামানবের লাইনগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। যে নোট খাতাটা বর্তমানে আমার গ্রামের বাসায় আছে, কারণ এখন বর্তমানে ওই নোট খাতার খুব বেশি প্রয়োজন পড়ে না, আর এই কারণে আমি নোট খাতাটি সাথে আনি নাই। তো তোমরা এই নোটগুলো নিজেরাই তৈরি করবা এবং নির্দিষ্ট কিছু রচনা কমন ধরবে, এই নির্দিষ্ট কিছু রচনা সুন্দর করে পড়বা, আর বাকি রচনাগুলো সুন্দর করে পড়ার দরকার নাই। দেখা যাবে যে ওই যে সকল রচনা কমন ধরবা বা যে সকল রচনা সুন্দর করে পড়বা তার মধ্যে যে কোনো একটা চলে আসছে, আর যদি না আসে তাহলে উপস্থিত বুদ্ধিমত্তার সহিত সুন্দর করে অ্যান্সার করার চেষ্টা করবা। কারণ এত বছর থেকে পড়াশোনা করতেছো, প্রায় 12 বছর ধরে পড়াশোনা করতেছো, যে কোনো নতুন কোনো কিছু নিয়ে একটা যদি রচনা আসে তাহলে সেই রচনাটা সুন্দর করে লেখার যোগ্যতা তোমার আছে বলে আমি মনে করি।